যাওয়ার আগে বলে গেলেন আমার বোন এবং ভাইয়ের সম্পর্ক, এই সম্পর্ক অটুট থাকবে। একদম অটুট থাকা উচিত। এই নির্বাচনের পরের যে সামনের ভাইফোঁটা, তাতে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তার বাসভবনে গিয়ে ভাইফোঁটা দেবেন, অওয়াককা কতটা শিখেছেন দেখবেন, কেননা অনন্ত সময় তিনি তখন পাবেন। কেননা সেই সময় তো আর তৃণমূল কংগ্রেসের সরকার সামলানোর ঝক্কি তাকে পোয়াতে হবে না, বিজেপির সরকার চলবে। আপনারা বললেন মানুষের সরকার, কিছুক্ষণ আগে মানুষের সরকার, প্রচুর মানুষ আসছেন, আপনারা মতামত নিচ্ছেন, কনসেপ্টটা কি দেখছেন? সবাই বলবেন, সবার কথা শোনা হবে, সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। প্রয়াসটাও থাকতে হবে, প্রত্যেকে বলবেন। শুধুমাত্র নবান্ন থেকে কিংবা কালীঘাটের পর্ণ কুটির থেকে কিংবা ওই যে একটা শান্তির জায়গা আছে না হরিশ চ্যাটার্জি রোডে, যার আবার এসকালেটার আছে, শান্তি মানে একরকম তাড়াতাড়ি শান্তি পাওয়ার জন্য উপরে ওঠা যায়, বিশাল বড় ঝাড়বাতিওয়ালা, সামনে পুলিশের গাড়ি টাড়ি দাঁড়িয়ে থাকে, ওই জায়গা থেকে সব কিছু ফর্মুলেটেড হবে, কিংবা ওই ক্যামাক স্ট্রিটের আইপ্যাকের অফিস থেকে যেটা চলছে আর কি, সেটা নয়। একদম মানুষের সরকার, জল, জমি, কর্মসংস্থান, প্রশাসনিক ব্যবস্থা, যাকে বলে গুড গভর্নেন্স, সেইটা নিয়ে সরকার চলার জন্য আমরা সমস্ত মানুষের কাছ থেকে ইনপুট নেব এবং গভর্নেন্স, গুড গভর্নেন্স আউটপুট হিসেবে ফিরিয়ে দেব। এটাই জনতা পার্টির সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার। মথুরাপুরে এসে অমিত শাহ বলেছেন কয়লা দুর্নীতি নিয়ে, কিন্তু জয়দেব খা কয়লা মাফিয়া, জয়দেব খায়ের সঙ্গে অমিত শাহ কেন কিছুদিন আগে দেখা করলেন? 2026 সালেরই তিনি ছবি দেখাচ্ছেন, পার্থ ভৌমিক এবং বাকি যারা প্রেস কনফারেন্সে বসেছেন। পাশাপাশি বলছেন যে বিজেপিতে সেই ট্র্যাডিশন চলছে যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও কয়লা মাফিয়ার সঙ্গে বসছেন, হেমন্ত বিশ্ব শর্মা তিনি আর্থিক দুর্নীতিতে জড়িত। তারা এত বড় বড় কথা বলছে কিভাবে? আমরা বড় বড় কথা বলছি কিভাবে? কেননা মানুষ আমাদের সঙ্গে আছে। আমরা যা বলবো, যা করব, সেটাতে মানুষ আমাদের সঙ্গে আছে। কে কার সঙ্গে কোথায় কোথায় কোন সময় ছবি তুলেছে, সেটার থেকেও বড় কথা, খুনি আসামিকে পিঠে বেঁধে বাইকে চাপিয়ে চলন্ত বাইকে চলতে চলতে প্রায় সাক্ষাৎকার দেওয়ার মতন বিধায়ক, নৃত্য, সেই খাটের নিচ থেকে টাকা বার করে চুরির টাকা, বান্ধবীদের বাড়ি, টাকা গোনার মেশিন, এইসব মানুষ ভুলে যায়নি। সুতরাং এইসব নিয়ে কথা কম বলাই ভালো। মুড়ির টিন, প্রত্যেক সপ্তাহে একটা করে 50,000 টাকার লটারি পাওয়া, লাখ লাখ লটারি, সেই মাগুর মাছের ব্যবসা, এসব ভাবা যায় নাকি? তার সঙ্গে এইসবের কি কথাবার্তা? যদি কিছু বলার হয় আদালতে যান, তারপরে দেখা যাবে। মুখ্যমন্ত্রী কাল ঘণ্টাপঞ্চ শেষ করার সময় বললেন সুপ্রিম কোর্টের রায় মানুষের জয় হয়েছে, বাংলার মানুষের জয় হয়েছে। পাশে এই ঘটনা শুধু কাস্টমার হয়েছে, কি বলবেন এই ঘটনা তোলা মুখ্যমন্ত্রী এই বক্তব্য সুপ্রিম কোর্ট? মানে আর বসেই থাকা গেল না, ধর্নাতলা থেকে তাড়াতাড়ি করে চলে যেতে হলো। কেউ দেখা গেল ধর্নাতলার মঞ্চে ছিলেন, তারা আবার সব কোন একটা বেসরকারি রেস্তোরাঁয় বসে বিরিয়ানি সারাচ্ছিলেন, যারা কোচি নেতা, ইনোটিনো খেয়ে, হজমোলা টজমোলা খেয়ে বসলেন। আমাদের কাছে সব ফুটেজ এলো, আপনাদের থ্রু দিয়েই এলো, আমরা সারা ভারতবর্ষের লোক হাঁ করে দেখলো এই কিরম ধর্না। তারপরে দেখা গেল যে তিনি সবাইকে ধন্যবাদ দিয়ে চাটি বাটি গুটিয়ে বাড়ি চলে গেলেন তাড়াতাড়ি করে, হাওয়াই চটি পরে। তো এইসব জিনিস চলতে থাকে, এইসব নাটক চলেনি আর। মানুষ আগে ওরম বিশ্বাস করেছিল, মানুষ মনে করেছিল যে অগ্নিকন্যা এলে তাদের দিনের কষ্ট, রাতের ঘুম, দিনের কষ্ট চলে যাবে, রাতের ঘুম ভালো করে হবে। দেখা গেল রাতের ঘুম আর চলে যাচ্ছে আর দিনের কষ্ট ভালোভাবে হচ্ছে। অগ্নিকন্যা ঘুগ্নিকন্যায় পরিণত হয়েছেন। এবারে মহানিষ্কমন, সাবধানে থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন, জিও আর জিনে দো। আপনি ভালো থাকুন, পশ্চিমবঙ্গবাসীকে ভালো থাকতে দিন। কিচ্ছু এসে যায় না। সুপ্রিম কোর্টের অবজারভেশন নিয়ে যা বলার সেটা সুপ্রিম কোর্টের মহামান্য জজ সাহেবরা বলেছেন। মানুষের জয় কিরকম হচ্ছে সেটা মানুষ হাড়ে হাড়ে বুঝতে পারছে। ডেটা এন্ট্রি অপারেটর